হে গুড ইভিনিং, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো যাব একটা বিয়ে বাড়িতে, এই জন্য কিছু সাজের জিনিস বের করে রাখলাম। যেহেতু অনেক গরম, এই জন্য এই জামদানিটা পরে যাব ভেবে নিলাম। তো বের করে রেখেছি হালকা কিছু লিপস্টিক, নেল পালিশ, একটু নেল পালিশ পরে নেব, আর এই গলার সেটটা, বাস এটুকুই সাজার, আর কিছু নেই। তো একটু নেল পালিশ পরে নিই এখন। আমার ছেলে এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো আমার ছেলে রেডি হয়ে গেছে, ওর ভীষণ তারা, ওর বাবা খেতে, মরিচ খেতে। তো একটু গিয়ে ওকে বলে আসবো। এদিকে আমি একটু হালকাভাবে রেডি হয়ে নিলাম, হাতে নেল পালিশ লাগিয়ে নিলাম। কিছুই দেবো না, জাস্ট একটু ক্রিম মুখে আর একটু ফেস পাউডার। এমনিতেও বেশি সাজি না, তার উপরে গরম, ঘেমে নেই একাকার। কানেরটা কেমন লাগছে, ভালো লাগছে না, এটাও আবার ভাবছি। তো খুলে নেবো কি না এটাও ভাবছি। তো চলো খেতে গিয়ে দেখে আসি ওর বাবা কী করে। এই যে মরিচ ক্ষেত, এই যে মরিচ ক্ষেতে এই যে খুঁটিগুলো দিল, এগুলো বাচ্ছে, এগুলো কুমড়ার লতা। বৃষ্টি নেই, কী অবস্থা দেখো, ঢেঁড়স ক্ষেত শুকিয়ে একদম একাকার। ওরা মা ছেলেতে মিলে, মানে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড মিলে কাজ করছে। মরিচ গাছের করে তো সার দিচ্ছে, কাল নাকি জল দেবে। তো এদিকেরটা দেখো খুব সবুজ, ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে, এখানে এসে খুবই ভালো লাগছে। তো চলে যাচ্ছে এখন বাড়িতে, ছেলে ঘরে একা আছে। এই যে দেখো রেডি হয়ে নিলাম, কিছুই লাগালাম না, জাস্ট একটু আইলাইনার, কাজল, লিপস্টিক খোপা করে নিয়েছি চুলগুলো, আর ঘামছি, কানের ঝুমকো পরে নিয়েছি, ও কানেরগুলো খুলে নিলাম। এই এই সাজা, আর কিছু না। এখন শাড়িটা পরে নেব। তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করো। এই যে শাড়িটা পরে নিলাম, শাড়ি নিয়ে যুদ্ধ চলছিল এতক্ষণ ধরে। যে শাড়িটা বের করলাম ওটা তো পরলামই না, এরপরে আরও দুটা শাড়ি বের করেছি, একবার পরি একবার খুলি। এত গরম, ভালো লাগছে না ভারী শাড়ি পরতে। এতগুলো শাড়ির মধ্যে আমার কোনো শাড়িই নেই পরার জন্য, চুজ করতে পারছিলাম না। কি অবস্থা, এই যে দেখো একটা ফ্লোরে ফেলে রেখেছি, এটা পরে খুলে ফেলেছি, এইটা জামদানিটা খুলে ফেলেছি, এইটা ভাজও খুলিনি, অনেক ভারী এই জন্য। তো চলে যাচ্ছি রেডি ফেডি হয়ে। সন্ধ্যা হয়ে গেছে দেখো, দোকানে আলো জ্বলে গেছে। অ্যাকচুয়ালি এটা আমার ছোটোবেলার বান্ধবীর বোনের বিয়ে। অনেক বছর পর আমার জায়ের সূত্রে আমাদের আবার দেখা হলো। আমার জায়ের বাবার বাড়ির সাথে ওদের বাড়ি। তো আমার যা ও আছে ওখানে ওর বাবার বাড়িতে, তো আমরাও যাচ্ছি। অনেক বছর পর দেখা, বুঝতে পারছো একটা ইমোশন কাজ করছে। আমার ছোটোবেলাকার একদম, আমরা এক বেঞ্চেতে বসতাম, এত ক্লোজ ফ্রেন্ড ছিলাম আমরা। তো চলে যাচ্ছি। এই যে দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, শাড়ি পরে বসতে অসুবিধেই হচ্ছে, অনেক দিন পরে শাড়ি পরে বাইকে বসেছি। ছেলে তো এখন একটু বড় হচ্ছে, এই জন্য ও নাড়াচাড়া করে, এই জন্য আরও অসুবিধা হয়। তো চলে আসলাম কথা বলতে বলতে, দেখো সামনে বিয়ের বাড়ির লাইট দেখা যাচ্ছে। এটা রাস্তাটা কাঁচামাটির রাস্তা, আমার হাজব্যান্ড বাইক চালিয়ে সামনে যাচ্ছে, আমি পেছনে আছি। ওর এই রাস্তাটা বাইক চালিয়ে যেতে অসুবিধেই হচ্ছে, তারপরেও যাচ্ছে, কি আর করা। প্রায় 200 মিটার হবে রাস্তা থেকে ওদের বাড়ি, এত দূরে তো আর বাইক রাখা যাবে না, এই জন্য নিয়ে যাচ্ছে। এই যে চলে আসলাম একদম বিয়েবাড়ির সামনেটায়, প্যান্ডেলের ভিতরে এখন ঢুকে যাব। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, লাইটগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো এখন ওই সাইডে বাসুটাও দেখা যাচ্ছে। তো আমার হাজব্যান্ড বাইক নিয়ে আগে আগে চলে যাচ্ছে, আর আমি পেছন পেছন যাচ্ছি। অনেক লম্বা রাস্তাটা প্যান্ডেল করা। এই যে অনেক গরম, অনেক গরম। যাচ্ছি আমি হেঁটে হেঁটে, প্রথম যাব আমার জায়ের বাপের ঘরে, ও দেখে কী করে। তো এসে বসলাম, কোল্ড ড্রিঙ্কস একটু খেয়ে নিলাম, আর ঘেমে গেছি দেখো। আমার ছোটো ছোটো চুলগুলো বের করছি, যেন ভালোই লাগছে না, মুখটা কেমন লাগছে। আর আমার ছেলে আর ওর বাবা বাইরে বসে আছে, বাইরে হালকা হাওয়া দিচ্ছে, এই জন্য বাইরে বসে আছে চেয়ার নিয়ে। আর আমার যা এখন রেডি হবে, যেহেতু ওদের বাড়ির কাছে, তো আমার যাই আমাদেরকে নিয়ে যাবে। যদিও আমি আগে গিয়েছিলাম, তবু এই যে আমার যা রেডি হচ্ছে। এই যে অনেক দেরি হয়ে গেছে, এটা গিফটে দেব, প্রদীপ, অনেক সুন্দর, এটা গিফটে দিয়ে দেবো। আমার যা বেশি রেডিও হয়নি, চলে এসছে, পরে আবার যাবে। এই যে কোন এসেছে, বসে আছে আমার ফ্রেন্ড, এখানে সাজছে। এই যে দেখো, আমাকে দেখে অনেক খুশি হলো, অনেক খুশি। আমার যা এখানে দাঁড়িয়ে আছে, এই যে কোণে, বিয়ের কোণে এটা, এই যে। তারপর দেখো বাইরে বিয়ের আসরটা কি সুন্দর। তো রাতে 8:30 মতো বেজে গেছে, আমরা এখন চলে যাব খাওয়ার এখানে। ও মা, এসে দেখি এখনও কাউকে খাওয়ারই দেয়নি, জল ছিটিয়েছে, কেননা অনেক বালু হচ্ছে, যেহেতু বৃষ্টিও নেই আর অনেক গরম। আমরা এখানে বসে আছি, খাওয়ার জন্য ওয়েট করছি। বলছে যে একটু পরে দিয়ে দেবে। যে আমার বাবাও বোর হচ্ছে, ওর বাবাও চিন্তা করছে, যেহেতু অনেকটা রাস্তা, তো একা একা যেহেতু একটা ভয় ভয় করে, খালি রাস্তা হয়ে যাবে। তো এখন এসে বসলাম খাওয়ার প্যান্ডেলে। এই যে আমার বাবা, আমার যা পরে খাবে, ওরা আজকে থাকবে, কাল যাবে।
আমার দেওরও বসে গেল। তো খাওয়াটা শেষ করে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসলাম। এই যে আমার সুইট ফ্রেন্ড, কি কিউট লাগছে দেখো। তো বেরিয়ে যাচ্ছে, আমার ছেলে সামনে দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, ওর বাবা আগে বাইক নিয়ে চলে গেছে, অনেকটা রাস্তা প্রায় 200 মিটার আগেই বলেছি। তো যাচ্ছি এখন, ওই যে দেখো বাবাকে বলছি থামো থামো পড়ে যাবে, ওকেই শুনে কার কথা। তো চলে যাচ্ছে এখন বাইকে করে, অনেক রাতও হয়ে গেল। বিয়ের লগ্ন অনেক দেরিতে, এই জন্য বড় আসেনি, বরযাত্রীও আসেনি, বড় দেখতে পারিনি। তো আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, জন্য চলে যাচ্ছে আমরা খাওয়া দাওয়া করে। তো ভিডিওটা এইটুকু আজকের জন্য। তোমরা সবাই লাইক করবে, কমেন্ট করবে, যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।